আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি ঝরঝরে জাফরানি পোলাও। বাসাতেই কীভাবে খুব সহজভাবে এই পোলাও তৈরি করবেন, সেটাই আমি কিছু টিপস সহ আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনারা নতুন কিছু জানতে পারবেন। রান্নার জন্য আমি নিয়েছি বাসমতি চাল। আপনারা যে কোনো ধরনের পোলাওয়ের চাল দিয়েই রান্নাটা করতে পারবেন। আমি নিয়েছি ৪ কাপ পরিমাণ বাসমতি চাল। আর প্রথমেই খুব ভালোভাবে ধুতে হবে। এতে আপনার যে ঘোলা পানিটা এখন দেখছেন বেসিনে, সেটা কিন্তু কোনো ময়লা না। এটা চালের স্টার্চ বা শর্করা। এই পানিটাই সম্পূর্ণ পরিষ্কার টলটলে হয়ে যাওয়া পর্যন্ত আমি চালটা ধোবো। এ থেকে ২টা উপকার হবে। একটা হচ্ছে পোলাও ঝরঝরে হবে। যত ভালোভাবে এই স্টার্চটা বাদ দিয়ে দিতে পারবেন, তখন কিন্তু পোলাও আর আঠালো ধরনের হবে না। আর পোলাওয়ের রঙটা খুব উজ্জ্বল হবে। ধুয়ে নিয়ে আমি এখন ডুবো পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এতে চালগুলি আরেকটু বড় হয়ে যাবে। রান্না করে দেখবেন পোলাওয়ের চালটা মানে ভাতটা অনেক লম্বা লম্বা হয়েছে। প্রথমেই বেরেস্তা ভেজে নিতে হবে। আমি তেল দিয়েছি এখানে প্রায় ১ কাপের মতো। ভাসা তেলেও আরও বেশি তেল দিয়েও বেরেস্তা তৈরি করতে পারেন। এখানে পেঁয়াজটা নতুন পেঁয়াজে কিন্তু বেরেস্তা খুব বেশি ভালো হয় না, মচমচে ধরনের হয় না, একটু লেশমে যায়। তারপরেও আমি এই পেঁয়াজ দিয়েই একটু লাল লাল সোনালি কালারটা যখন চলে এসেছে সেই পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে যথেষ্ট তেল এখনও বাকি আছে। আমি এই সম্পূর্ণ তেলটা কিন্তু ব্যবহার করব না। আমি কিছুটা তেল তুলে নিয়ে ওই বেরেস্তা ভাজা তেলটাই আমি জাস্ট ২ টেবিল চামচ পরিমাণ দিয়েছি, কারণ পরে আমি বাটার অ্যাড করব এই কারণে। তবে আপনার ইচ্ছা করলে এখানে কিন্তু সম্পূর্ণ বাটার দিয়েই রান্নাটা করতে পারেন। আর অলরেডি গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে গোটা গোটা। দারচিনি, একটা বড় কালো এলাচ, কয়েকটা লবঙ্গ আর ৩টার মতো তেজপাতা। এগুলি এখন তেলের মধ্যে ভাজার কোনো দরকার নেই, কারণ আমি চালটা পানি ঝরানো চালটা দিয়েই এই চাল সহ এই মশলাগুলি আমি ভাজবো। এখন এই চালটা ভাজতে হবে। আর ভাজতে ভাজতে আমি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ ফ্রেশ আদা বাটা। পানি ঝরানোর পরেও চালের মধ্যে কিন্তু কিছু পানি আছে, সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। আর ভালোভাবে চাল ভেজে নিলে কিন্তু ভাত বা পোলাওটা কিন্তু ঝরঝরে হবে। আর একটা ইনগ্রেডিয়েন্ট এখন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ম্যাগি মশলা বা সিজনিং মশলাগুলি। আপনারা যে কোনো টেস্টের মশলাই ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তবে এটা দিলে কিন্তু পোলাওয়ের স্বাদটা ভালো আসে। আর পানি এখন মেপে মেপে দেব। এখানে ৪ কাপ পরিমাণ পোলাও আছে। ম্যাক্সিমাম পানির হিসেবটা হবে ডাবল, অর্থাৎ ৮ কাপ। ৮ কাপের বেশি কিন্তু পানি লাগবে না। আমি প্রথমেই ৮ কাপ দিইনি, আমি প্রায় ৫-৬ কাপের মতো দিয়েছি। আমি পানির মধ্যে দিয়ে দিলাম এখন শুকনো জাফরান। তবে আপনাদের হাতের কাছে যদি জাফরান না থাকে, সেক্ষেত্রে আপনারা ইয়েলো বা হলুদ যে ফুড কালারটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আর পোলাও রান্না করার সময় পানির মাপ অনুযায়ী আপনারা কিন্তু আরেকটা চুলাতে ওই পরিমাণ পানি ফুটিয়ে রাখবেন। গরম পানি সবসময় ব্যবহার করবেন। আমি বুঝে বুঝে ম্যাক্সিমাম ৮ কাপের মধ্যে পানি একটু একটু করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন দিয়েছি আরও কিছু উপকরণ, যেটা গাজর দিয়েছি ছোটো ছোটো টুকরা করে, আর দিয়েছি কিছু কিশমিশ। আসলে হলুদ রঙের পোলাও, এর মধ্যে একটু কমলা রঙের গাজর, এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর আসে। পানিটা বেশ টেনে এসেছে। এখনও কিন্তু বোঝা যাচ্ছে চাল কিন্তু একেবারে সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এক্ষেত্রে আমি দুধ দিচ্ছি এখন। ওই পানি যেটা তুলে রেখেছি তার মধ্যে আমি ২ টেবিল চামচের মতো পাউডার মিল্ক মিশিয়ে ১ কাপের মতো দুধটা দিয়ে দিয়েছি। আর এখন এই পোলাও রান্না হবে দমে। পুরোনো একটা কড়াইয়ের উপর দিয়েছি। আর এখন দমে দেওয়ার আগে আমি বেশ পরিমাণে বাটার জাস্ট উপরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আস্তে আস্তে গলে পুরো পোলাওয়ের মধ্যে ছড়িয়ে যাবে।
আর কিছু দিয়েছি ফ্রেশ কাঁচামরিচ সুগন্ধের জন্য। এখন এই পোলাও আমি দমে রান্না করব প্রায় 20 মিনিটের মতো। তবে দমে রান্না করার আগে আমি মাঝখানে কিছুটা গর্ত করে নিয়েছি। এটা কেন করা হয়? কারণ একদম নিচের যে চালটা আছে মাঝখানের ভাতটা, সেটা কিন্তু খুব বেশি গরম থাকে, ফলে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মাঝখানে যদি এরকম একটা গর্ত করেন, তার ভেতরের বাষ্পটা খুব সহজে বার হয়ে যায়, পোলাও ঝরঝরে হয়। 20 মিনিট পরে পোলাও সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঝরঝরে পোলাও। পোলাও রান্না করতে আমার টোটাল পানি লেগেছে 8 কাপের মধ্যে 7.5 কাপ। এরকমই কম বেশি হয়। আর বাসমতি চাল কিন্তু একটু নরম চাল। এটা সাধারণত ডাবল পরিমাণ পানি লাগে না। তবে যে চিনি গুঁড়া চাল আছে সেটাতে কিন্তু অনেক সময় মোটামুটি ম্যাক্সিমাম ওই ডাবল পানিটাই লাগে। সেটা আপনারা দেখে বুঝে এই পানিটা ব্যবহার করবেন। আর এই যে পানি দেওয়ার পরে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। সেটা দেখানো হয়নি, আপনাদেরকে আমি বলে দিলাম।